অত্যন্ত দুঃখিত যে আমাকে আগেই চলে যেতে হচ্ছে, কিন্তু অনুষ্ঠান চলবে, এই জন্য আমি শুরুতে দুঃখ প্রকাশ করছি। বন্ধুরা, সে আমার সহকর্মী, দীর্ঘদিন কৃষক দলের, জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে সে কাজ করেছে। কৃষকদের সংগঠিত কৃষকদের সমস্যা, কৃষি সমস্যা সে খুব নিবিড় দেখেছে, বুঝেছে, মীমাংসা করার চেষ্টা করে কৃষক আন্দোলনের সঙ্গে সে দেখেছে। আমি কবি, সাহিত্যিক, গবেষক এবং কৃষক নেতা মাহমুদুল হাসান নিজামী মাফিরত কামনা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ যেন তাকে বেশ। বাংলাদেশে মাহমুদুল হাসান নিজামী একই সঙ্গে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত ছিল। সে শেখ হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লাগাতার ভাবে শুধু রাজনৈতিকভাবে বিরোধিতা করেনি, সাংবাদিক হিসাবে, সাহিত্যিক হিসাবে, কবি হিসাবে বিভিন্ন লেখার মধ্য দিয়ে সে স্বৈরতন্ত্রকে, অগণতান্ত্রিক শাসনকে এই জন্য সে গ্রেপ্তার হয়েছে, জেলও খেটেছে। যেমন তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে কাজী নজরুল ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কবি নজরুল ইসলাম অনেক নির্যাতন ভোগ করেছে ব্রিটিশ শাসনের, ব্রিটিশদের বিরোধিতা করা। মাহমুদুল হাসানের নিজের কষ্টগুলো সে নিজেই পাঠিয়ে, এটা খুব কম মানুষের সঙ্গে সৃষ্টি। নিজের কথা সে সাহিত্যের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে প্রকাশ করে। আমরা এখন অনেকেই পড়াশোনা তো দূরে থাকি, ভালো করে আড্ডা দিতেও পারি, ভালো করে আড্ডা দিতেও পারি। সে কিন্তু যে কোনো মজলিস একাই মাতিয়ে ঠিক, তার সঙ্গে যারা মিশেছে, তার সঙ্গে যারা চলেছে, তারা কখনোই মন খারাপ করে বসে থেকেছে, কখনোই জড় পদার্থের মধ্যে থাকতে, এটা আমার কাছে। কৃষক আন্দোলনে দেখেছি গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, তাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জায়গায় আমাকে বিস্মিত করেছে। এত নিবিড় ভাবে মানুষের সঙ্গে বিশাল ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল, এটা পর্যবেক্ষণ করে আমি খুব বিস্মিত। রাঙামাটিতে আমি একাধিকবার গিয়েছি, যে রাঙামাটি জেলা কৃষক দলের সময় সভাপতি ছিল, চট্টগ্রাম বিভাগের কমিটিতে সে ছিল, কেন্দ্রীয় কাউন্সিল। তার নিয়ে কথা বলতে অনেক কথা বলতে, কখনো আবেগ আছে, কখনো এমন একজন মানুষ, তাকে যদি কেউ অনুসরণ করে সাহিত্যের প্রশ্নে, কবিতার প্রশ্নে, রাজনীতির প্রশ্নে এবং মানব দরদী হিসাবে, তার সে নিঃসন্দেহে মানুষের মধ্যে এমন ভাবে সে থাকতে পারবে, সে প্রশংসিত। আমরা মাহমুদুল হাসানের আগে এই সংগঠনকে আমি আজকে ধন্যবাদ জানাই যে আমরা যখন অনেকে আমাদের জীবন থেকে চলে যায়, মৃত্যু হয়, তখন খুব হঠাৎ করেই যেন তার অনেক কিছু আমরা ভুলে মনে থাকে। কিন্তু সংগঠন যে আজকে তার স্মরণ সভায় আমাদেরকে একত্রিত করেছে, তার সম্বন্ধে হয়তো কেউ বেশি বলছে, কেউ কম বলছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ খুশি হচ্ছে, কেউ কখনো কখনো একটু বিরক্ত হতে পারে, কারণ পেশাগত ভাবে যত তাড়াতাড়ি পারে তারা অনেকে চলে যেতে। কিন্তু মাহমুদুল হাসানের কথা তো অল্প কথায় বলা
অল্প সময় নিয়ে তার স্মৃতিচারণ করা খুব কঠিন। আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে রাজনীতির যখন বিচরণ করছি তখন থেকেই তাকে দেখে এসেছি। পরিপূর্ণ বয়সে যারা মিটেছে এটা কথা বলবো, হঠাৎ করে সে আমাদের থেকে বিদায় নিয়ে আল্লাহ হয়তো সেটি নির্ধারণ করে রেখেছিলেন আমাদের মাথায়। তিনি চলে গেছেন, কিন্তু তার যে সৃষ্টিশীল কাজগুলো লেখা, তিনি শুধু বাংলাতে লিখছে এমন না, তিনি শুধু একটি বই লিখেছে এমন না, একাধিক বই, একাধিক ভাষা, একাধিক বিষয়, অর্থাৎ শুধু কবি না, সাংবাদিকতা করে